মা বোনদেরকে বলছি, ও মা বোনেরা, শরীরের চামড়ায় সৌন্দর্যতে পর পুরুষকে আকৃষ্ট করেন, এই চামড়া কিন্তু কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে কথা বলবে। কক্সবাজারে পিছে গিয়ে বেপরদা অবস্থায় আপনি পর পুরুষকে আকৃষ্ট করেছেন শরীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইউশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ালামুন। কিয়ামতের দিন আল্লাহর দুশমনদেরকে যেদিন জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তখন তাদের কান, তখন তাদের চোখ, তখন তাদের চামড়া কথা বলবে। এই চামড়া আমরা এত যত্ন নেই, এই চামড়া গোসলে গেলে শীতের সময় এত ঘষাঘষি করি, দামি দামি ব্র্যান্ডের লোশন ইউজ করি, কিন্তু এই চামড়া কিন্তু সেদিন আর আপনার কথা মানবে না, সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। মা বোনদেরকে বলছি, ও মা বোনেরা, শরীরের চামড়ায় সৌন্দর্যতে পর পুরুষকে আকৃষ্ট করেন, এই চামড়া কিন্তু কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে কথা বলবে। কক্সবাজারে পিছে গিয়ে বেপরদা অবস্থায় আপনি পর পুরুষকে আকৃষ্ট করেছেন শরীরের ভিতর আশকারা মাস্কারা লাগাইয়া। আপনারা তো মা বোনদেরকে আপনার পর্দা করাতে চায় না। এক ভাই নতুন বিয়ে করছে, বিয়ে করার পর বাসা থেকে বের হয়েছে, বউকে বেপরদা অবস্থায়, সামনে একটা ভাই দেখছে, ভাইকে বলতেছে, ভাই এটা কি হয়? বলতেছে, এটা আমার ভাবি। ওই ওয়াও। আরেকটু সামনে গেছে, যাদা আরেকটি যুবক জিজ্ঞেস করতেছে, এটা তোমার কে হয়? বলছে ভাবি। কই হ্যাপি লাগতেছে। পাশের থেকে আরেকজন বলছে জুস লাগতেছে। আরে পাগলা, কার জুস কে খায়? আমি হাসানোর জন্য এই কথা বলি নাই। আপনি বিয়ে করেছেন, মরণাতে বিয়ে করেছেন, আপনার বইয়ের সৌন্দর্য আপনি দেখবেন, আপনার বইয়ের সৌন্দর্য মানুষকে দেখান, আপনার শরম লাগে না? আপনি বেশরম, লজ্জা বলতে আপনার কিচ্ছু নাই, আপনি রুচিশীল মানুষই না। আপনি বিয়ে করেছেন, আপনার বইয়ের সৌন্দর্য আপনি দেখবেন।